আপনি কি কখনো ভেবেছেন যখন আপনি জায়নামাজে দাঁড়িয়ে বলেন আল্লাহু আকবার, তখন আল্লাহ ঠিক কোথায় থাকেন? এই প্রশ্নটা হয়তো কখনো মাথায় আসেনি, অথবা এসেছে কিন্তু উত্তর খোঁজার সাহস হয়নি। কিন্তু 1400 বছর আগে এক সাহাবী এই প্রশ্নের উত্তর জেনেছিলেন এবং সেই উত্তর শুনে তিনি মাটিতে লুটিয়ে পড়েছিলেন জ্ঞান হারিয়ে। আজ সেই গল্পটাই বলবো। একটি রাতের ঘটনা। মদিনার অলিতে গলিতে মদিনার রাত, চাঁদের আলোয় ধুয়ে যাচ্ছে পথঘাট। মসজিদে নববীতে তখনও প্রদীপ জ্বলছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদের নিয়ে বসে আছেন। সেদিন এক সাহাবী হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বসলেন। মনের ভিতর একটা প্রশ্ন অনেক দিন ধরে ঘুরছে। লজ্জায় জিজ্ঞেস করতে পারছেন না, কিন্তু আজ আর থাকা গেল না। আস্তে আস্তে বললেন, ইয়া রাসূলুল্লাহ, নামাজে যখন আমি দাঁড়াই আল্লাহ তখন কোথায় থাকেন? মসজিদে একটু নীরবতা নামল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দিকে তাকালেন। সেই চোখে ছিল অসীম মায়া। তারপর ধীরে ধীরে বললেন, আল্লাহ তাআলা বান্দার দিকে মুখ করে থাকেন যতক্ষণ সে নামাজে থাকে এবং অন্যদিকে মনোযোগ না দেয়। সুনানে নাসাই হাদিস নাম্বার 1195। হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু কথাটা শুনলেন। 1 সেকেন্ড, 2 সেকেন্ড, তারপর হঠাৎ তার চোখ দুটো ভরে উঠল, পা কাঁপতে শুরু করলো, বুকের ভেতর কি যেন ভেঙে চুরমার হয়ে গেল। আল্লাহ নামাজে আমার দিকে মুখ করে থাকেন? সেই স্রষ্টা যিনি সমগ্র সৃষ্টি জগতের মালিক, যার একটি কোণ বলায় পৃথিবী তৈরি হয়েছে, তিনি আমার মতো একজন সামান্য বান্দার দিকে মুখ করে থাকেন এবং আমি নামাজে দাঁড়িয়ে এদিক ওদিক তাকাই, মাথায় সংসারের চিন্তা ঘোরে, বাজারের হিসাব করি। এই ভাবনা এসে আঘাত করলো বুকের মাঝখানে। আর সেই আঘাত সহ্য করতে পারলেন না হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু। মাটিতে লুটিয়ে পড়লেন জ্ঞান হারিয়ে। আল্লাহ কি সত্যি এতটা কাছে থাকেন? এটা কি শুধু একটা গল্প? না, কোরআনে আল্লাহ নিজেই বলেছেন, আমি তোমার শাহরগ থেকেও বেশি কাছে। সূরা কাফ 16 নম্বর আয়াত। আরেক হাদিসে আল্লাহ বলেন, বান্দা যখন নামাজে দাঁড়ায় আমি তার সামনে থাকি। সে যদি ডানে তাকায় আমিও তার ডানে, বামে তাকালে আমিও বামে, সরাসরি সামনে তাকালে আমিও তার সামনে। সুনানে আহমদ। একটু থামুন, এই কথাটা আবার পড়ুন। আল্লাহ আপনার সামনে থাকেন নামাজে। তিনি আপনার দিকে তাকিয়ে আছেন, আপনার ঠোঁটের নড়াচড়া দেখছেন, আপনার চোখের পানি দেখছেন, আপনার বুকের কান্না শুনছেন। আমরা কি জানি নামাজে কাকে পাচ্ছি? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বললেন, তোমরা কি জানো নামাজে বান্দা কার সাথে কথা বলে? সাহাবীরা চুপ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সে তার রবের সাথে কথা বলে। তাই সে যেন ভালো করে ভাবে সে কিভাবে কথা বলছে। মুস্তাদরাকে হাকিম। ভাবুন একবার, দুনিয়ার কোনো বড় নেতার সাথে দেখা হলে আমরা কতটা প্রস্তুতি নেই, পোশাক ঠিক করি, কথা গুছিয়ে নিই, মনোযোগ দিই। কিন্তু আল্লাহর সাথে কথা বলার সময় মন থাকে বাজারে। সেই সাহাবী কেন অজ্ঞান হলেন? আসল কারণ, হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু অজ্ঞান হননি ভয়ে, তিনি অজ্ঞান হয়েছিলেন লজ্জায়। সারা জীবন নামাজ পড়েছেন কিন্তু কখনো ভাবেননি এই নামাজে আল্লাহ নিজে সামনে দাঁড়িয়ে থাকেন। এই সত্যটা বুকে লাগতেই তার হৃদয় আর নিতে পারেনি। আর আমরা প্রতিদিন 5 বার এই সুযোগ পাচ্ছি। প্রতিদিন আল্লাহ আমাদের দিকে মুখ করে অপেক্ষা করছেন এবং আমরা মোবাইল রেখে উঠি, তাড়াতাড়ি শেষ করে চলে যাই। মাথায় থাকে অফিসের মিটিং। শেষ কথা, আজকের নামাজটা একটু আলাদা হোক। আজ যখন নামাজে দাঁড়াবেন একটু থামুন, চোখ বন্ধ করুন, মনে করুন আল্লাহ এখন আপনার সামনে, তিনি আপনার দিকে তাকিয়ে আছেন, তিনি শুনছেন। শুধু এটুকু মনে রাখুন, দেখবেন আপনার চোখ ভিজে আসবে। হয়তো হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো না, কিন্তু বুকের ভিতর কিছু একটা নড়ে উঠবে।
সেটাই ঈমান, সেটাই নামাজের প্রাণ। যে ব্যক্তি এমনভাবে নামাজ পড়ে যেন সে আল্লাহকে দেখছে, এটাই হলো ইহসান। সহিহ মুসলিম, হাদিসে জিবরাইল।